18 মে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। কিন্তু পুরো হেক্সা মিশনের ভাগ্য যেন আটকে আছে একটি প্রশ্নে। নেইমার কি থাকছেন ব্রাজিলের বিশ্বকাপ দলে? আনচেলোত্তি নিজে নেইমারকে চান, কিন্তু ড্রেসিং রুমে কোনো বোমা ফাটাতে রাজি নন তিনি। নেইমারকে নিয়ে ব্রাজিল কোচের এই রহস্যময় মন্তব্য কি তবে অন্য কিছুর ইঙ্গিত? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। পুরো ব্রাজিল এখন একটি প্রশ্নের উত্তরের অপেক্ষায়। বিশ্বকাপের চূড়ান্ত একাদশে নেইমার থাকছেন নাকি থাকছেন না। ব্রাজিলের গণমাধ্যমের খবর, আনচেলোত্তি তার 55 জনের প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছেন, তবে 26 জনের দলে তাকে রাখা হবে কিনা তা নিশ্চিত নয়। মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আনচেলোত্তি বলেন, দল নির্বাচনের সময় অনেক কিছু বিবেচনা করতে হয়। নেইমার তার প্রতিভার জন্য দেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে তার কিছু সমস্যা ছিল এবং সে সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। সম্প্রতি সে নিয়মিত খেলছে এবং উন্নতির ছাপ দেখাচ্ছে। তবে আমার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। আমাদের সাবধানে সব সুবিধা ও অসুবিধা খতিয়ে দেখতে হবে। দলের খেলোয়াড়রা প্রকাশ্যে নেইমারকে নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে ভক্তরা বিভক্ত। কেউ তার জাদুকরী খেলার ভক্ত, আবার কেউ তার বর্তমান শারীরিক সক্ষমতা নিয়ে চিন্তিত। আনচেলোত্তি এ প্রসঙ্গে বলেন, আমি জানি নেইমার শুধু সাধারণ মানুষের কাছেই নয়, খেলোয়াড়দের কাছেও খুব প্রিয়। এটি একটি বড় বিষয়, কারণ আমাদের দলের পরিবেশের কথা ভাবতে হয়। আমি ড্রেসিং রুমে কোনো বোমা ফাটাতে চাই না। খেলোয়াড়রা তাদের মতামত দিচ্ছে, আমি তাদের পরামর্শের জন্য কৃতজ্ঞ। তবে দিন শেষে সিদ্ধান্তটি আমাকেই নিতে হবে। আনচেলোত্তি স্পষ্ট করে দিয়েছেন যে নেইমারকে দলে রাখার বা বাদ দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার নিজের। তিনি বলেন, নেইমারকে ডাকার জন্য কেউ আমাকে চাপ দেয়নি। আমার সম্পূর্ণ স্বায়ত্তশাসন রয়েছে। এই সিদ্ধান্তটি হবে শতভাগ পেশাদার। একজন ফুটবলার হিসেবে সে কেমন পারফর্ম করছে আমি কেবল সেটুকুই বিবেচনায় নেব, অন্য কিছু নয়। আমি কি একটা নিখুঁত দল গঠন করতে পারি? সেটা অসম্ভব। তবে আমি এমন একটি দল তৈরি করতে পারি যেখানে অন্যদের তুলনায় ভুলের সংখ্যা অনেক কম থাকবে। এ ব্যাপারে আমি নিশ্চিত। ড্রেসিং রুমে কোনো বোমা ফাটাতে চান না আনচেলোত্তি, আবার নেইমারকেও দলে চান। ব্রাজিল কোচের এই চতুর চালের শেষ কোথায়? 18 মে মিলবে সব প্রশ্নের উত্তর। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।